পাঁচ 1000। তো এটা আমাদের সাজানো চলছে, এরকম করে বানানো শেষ কানের খিলির মতো করে। কি বানাচ্ছি বলো? এই যে খালামণিদের বাসায় যাবো, যে ফুলের তোড়াটা নিয়েছি। তো এখন পাবেল বললো, যে বুদ্ধি দিল, বুদ্ধিটা যে মাঝখান মাঝখান দিয়ে এরকম 10 টাকার নতুন নোটগুলো দিবে। আর মামি হচ্ছে সেই বুদ্ধিটা এক্সিকিউট করেছে, মামি হচ্ছে সুন্দর করে ডিজাইন করে দিচ্ছে। ওপরে পড়ে গেল। ভালো না মানে ঢুকালাম একবার আগে এগুলো করে নি। হ্যাঁ একবার পরে হ্যাঁ, প্ল্যানটা হচ্ছে কিন্তু আমাদের দুইজনের, ডিজাইনার হচ্ছে মামি, কিন্তু মামি হচ্ছে কিন্তু সব কেটে নিয়ে নিতে চাচ্ছে ব্লগে, কিন্তু আপনারা সবাই সাক্ষী থাকলেন। I have a plan for a people, a plan for a country. আর এই যে পিছে মাসেতে বার্থডে ব্যাগ দেখা যাচ্ছে। আমরা আজকে হচ্ছে মাসিহাতে বউ ভাতে যাবো, কালকে বিয়ে ছিল, আজকে বউ ভাত। তো এই যে আমাদের সাজানো চলছে, এরকম করে বানানো শেষ কানের খিলির মতো করে। নানু আর মামি মিলে বানালো, এখন মামি সাজিয়ে দিচ্ছে। আমাদের কাছে ইনস্ট্যান্ট 10 টাকাই ছিল, 20 টাকা 50 টাকা নতুন নোট থাকলে আরো ভালো লাগতো। এখন যেটা হাতের কাছে আছে সেটা দিয়েই। মাসিহাতের বার্থডে উপলক্ষে এই গিফটটি আয়োজন করা হয়েছিল। এটা হচ্ছে প্রত্যাশা পাবেলের পক্ষ থেকে ছিল। তো তারা ফুলের বুকে নিয়ে এসে বাসায় চিন্তা করলো যে একটু যদি টাকা দিয়ে ডেকোরেশন করা যায়, সুন্দর টাকা দিয়ে ডেকোরেশন বুকে কিন্তু এখন ভাইরালও। দেন আমার সাথে শেয়ার করলো, তো আমিও তাদের সাথে একটু হেল্প করে দিলাম। আর আজকে হচ্ছে মাসিহাতের জন্মদিনের পরের দিন, মানে আজকে গিফট খুলবে। তো গিফট খোলা উপলক্ষে আমাদেরকে একটু ইনভাইট করেছিল, তো আমরা সবাই মিলে চলে গেছিলাম। আর গিফট খুলতে কার না ভালো লাগে বলুন, যাই খুলবে তার তো ভালো লাগবেই, আর আমরাও দেখবো খুলবো সব রকমই। তো চলে গেছিলাম তাদের বাসায়, যে প্রথমে একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ অনেক দেরিতে গিয়েছিলাম। দেন সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম, আর অনেক মজা করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে কিছুক্ষণ সবাই মিলে একটু গল্প স্বল্প, এটা তো হবেই, কারণ পরিবার পরিজন বা আত্মীয় স্বজনরা যখন সবাই এক জায়গায় হই তখন তো গল্পের শেষ থাকবে না, এটাই স্বাভাবিক। আর এইদিকে বেশ কয়েকটা বাচ্চা একসঙ্গে হয়েছিল, তারাও অনেক বেশি মজা করছিল। আর এই যে দেখুন নিচে সবাই মিলে গল্পে কিন্তু মেতে আছে, কারণ ওই যে বললাম আত্মীয় স্বজনের সাথে যদি অনেক দিন পরে দেখা হয়, ইভেন প্রতিদিন দেখা হলেও কিন্তু আমাদের গল্পের শেষ হয় না। যাই হোক, আর আমাদের কত মজার একটা জন্মদিন পার করলাম সেগুলো রিলেটেড গল্প, তাছাড়া আপুর একটা যা এসেছিল তার সঙ্গে গল্প, সবাই মিলে গল্প করছিল, আমরাও আড্ডা দিচ্ছিলাম। দেন সব শেষে আমরা গিফটগুলো খুলতে বসে যাই। আমার বাচ্চা আর আপুর বাচ্চা ওপরে একটু খেলা করছিল, আর এইদিকে দেখুন মেহেরান বাবু এবং তাসরিকা বাবু কত সুন্দর করে গিফট খোলা শুরু করে দিয়েছে। দেন পরে আমার বাবু এবং আপুর বাবু দুই বাচ্চা মিলেও চলে আসে, তো সবাই মিলে গিফট খোলা শুরু করে দেয়। আর একটার পর একটা ইউনিক গিফট পাওয়া যাচ্ছিল, আমরা সবাই মিলে এত চেয়ার আপ করছিলাম, আর এত মজা লাগছিল। আর এই গিফটটা বাবুর বা ফ্রেন্ড দিয়েছিল, অনেক ইউনিক একটা গিফটের মধ্যে অনেকগুলো চকলেট ছিল, অনেক সুন্দর মজার, এবং একটা চকলেটে তো বাবুর ছবিও আঁকানো ছিল, এটা কাস্টমাইজ করে নেওয়া হয়েছে। ইভেন একটা গিফটের মধ্যে চকলেট মোল্ড করে এত সুন্দর প্যাকেজিং করে অনেকগুলো টাকা গিফট করেছিল, কয়েক হাজারের মতো, মানে একদমই ইউনিক একটা গিফট, অনেক ভালো লাগছিল। তারপরে আর একটা গিফট ছিল যেটা জায়নামাজ ছিল, অনেক সুন্দর লাগছিল জায়নামাজটাই, সুইচ দিলে দোয়া ভেসে উঠবে, এতে বাচ্চারাও কিন্তু খুব সহজে দোয়া মুখস্থ করে নিতে পারবে, ইভেন ইন্টারেস্টেড ফিল করবে। তো এই জন্য অনেক ভালো লাগছিল। ইভেন প্রত্যেকটা গিফটই অনেক বেশি ইউনিক ছিল, আর সবচাইতে বড় কথা সবাই ভালোবেসে যাই নিয়ে এসুক না কেন, সবচাইতে ভালোবাসার উপহার হিসেবে অনেক ভালো গিফট ছিল। তো আর আপনারা কিন্তু বার্থডে ভ্লগ দেখে কেউ কিন্তু মাশাআল্লাহ বলেননি, এটা কিন্তু একদমই ঠিক করেননি। যাই হোক, ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং মাশাআল্লাহ বলে যাবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আমাদের আজকে লাস্টে এসে দুটা ফুলের বুকে পেয়ে গেছিলাম, আর ফুলের বুকে দুটো অনেক সুন্দর ছিল, একটা প্রত্যাশা ছিল আর একটা অন্য কারো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।